মাহিরু বিল কোরআনি মা'a সাফারাতিল কিরামিল বারারা। কোরআনে কারীমের মাহির যারা, কোরআনে কারীমের হাফিজ যারা, হাফিজে কোরআন, কারিয়ে কোরআন যারা সুন্দর করে ঝনকার আওয়াজ দিয়ে কোরআনকে টান মেরে তেলাওয়াত করতে পারে, গ্রামার সহ ব্যাকরণ সহ সুন্দর করে সুরেলি আওয়াজ দিয়ে, মিষ্টি আওয়াজ দিয়ে যারা কোরআনে কারীম তেলাওয়াত করে, এই লোকগুলি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সম্মানী ফেরেশতার সঙ্গে আল্লাহ তাদের জায়গা আল্লাহ পাক করে দেবেন। বলি সুবহানাল্লাহ। এবার আপনারা চিন্তা করবেন, মাওলানা যারা হাফিজে কোরআন, যারা কারিয়ে কোরআন, তারা তো এ সম্মান পেল, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা তো 2 পারা 4 পারা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি না, আমরা তো সক্ষম মানুষ না, আমাদের কিরাত সুন্দর হয় না, আমরা হিফজ মাদ্রাসায় পড়ি নাই, আমরা হাফেজ হতে পারি নাই, কারিয়ে কোরআন হতে পারি নাই। তবে বলুন তো দেখি, আল্লাহকে আমাদের জন্য একটুও সওয়াব দেবেন নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এ আমার উম্মতের দলেরা, ঘাবড়ে যাবে না, চিন্তা করবে না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা, যারা কোরআনে কারীম তেলাওয়াত করে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে না, একটি সূরা তেলাওয়াত করতে যায়, ধরে নিন আলহামদু, এই সূরাটিকে তেলাওয়াত করতে চায়, কিন্তু লোকটা যখন তেলাওয়াত করতে লাগে আল হাম হাম হয়ে যায়, কোরআনে কারীমকে তেলাওয়াত করতে গিয়ে একটা অক্ষরকে বারবার উচ্চারণ করে ফেলে। নবীজি বলছেন, আমার উম্মতের মহিলারা, উম্মতের পুরুষেরা শুনে রেখে দাও, যারা কোরআনে কারীমকে সুন্দর করে তেলাওয়াত করতে পারো না, তোমরা এটকে যাও, কোরআনে কারীমকে খুব টান দিয়ে ঝনকার আওয়াজ দিয়ে তোমরা তেলাওয়াত করতে পারো না, চিন্তা করবে না, ঘাবড়াবে না। রব্বুল আলামিন বলছেন, এ আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, কোরআনে কারীম যারা সুন্দর করে তেলাওয়াত করতে পারো না, তবুও তোমরা ছেড়ে দিও না, কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকো, লাহু আজরান, আল্লাহ পাক এদের জন্য ডবল সওয়াব আল্লাহ পাক দান করে দেবেন। বলি সুবহানাল্লাহ। আমার বাপ জানেরা, দাদুরা, ভাইরা, আপনি মনে হয়তো আফসোস করতে পারেন, মাওলানা আমার বাবা এমন আল্লাহ সামর্থ্য দেন নাই যে আমাকে মাদ্রাসায় অ্যাডমিশন করাইয়ে, আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে আমাকে শিক্ষা দীক্ষা দান করবে, আমি লেখাপড়া করতে পারি না, জানি না, তাহলে আমরা কি করব, আমাদের কি অবস্থা হবে, এটা আপনি মনে মনে চিন্তা করতে পারেন। হতাশায় ভরবেন না, চিন্তা করবেন না। যদি আপনি কিচ্ছু না বলতে পারেন, আপনি 30 পারা খুলে দেবেন, সূরা ইখলাসকে আপনি যদি একবার পাঠ করেন, সূরা ইখলাসকে যদি কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি একবার পাঠ করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোরআনে কারীমের 10 পারা তেলাওয়াত করে যা নেকি হয়, আল্লাহ অতটাই নেকি তার আমলনামায় তুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাপজানেরা, ভাইরা, একটা আপনাদেরকে চমৎকার হাদিস শোনাচ্ছি। সাদ বিন আবি ওয়াক্কাস ইনি হাদিস বর্ণনাকারী, তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এরে আমার উম্মতেরা শুনে রেখে দাও, তোমরা যদি কিচ্ছু না বলতে পারো, আচ্ছা বলো দেখি, তোমাদের মধ্যে কেউ এমন আছো কি, ছেলে হোক মেয়ে হোক, নর হোক নারী হোক, তরুণ হোক তরুণী হোক, যুবক হোক যুবতী হোক, পৃথিবীর কোনো মানুষ হোক, যদি একটা মানুষ সকাল বেলায় বা দুপুর বেলায় বা সন্ধ্যা বেলায় মাত্র যদি কোনো মানুষ 100 বার যদি বলতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ 1000 নেকি তার আমলনামায় তুলে দিবেন। আবার বলি সুবহানাল্লাহ। এটা কি বলতে পারবেন না আপনারা? এই আমলটা হবে তো ইনশাআল্লাহ। মায়েরা, বোন, আপনাদেরকে বলছি, আমলটা আপনারা অবশ্যই করবেন। অনেকে বলে, মাওলানা আমরা তো কৃষক মানুষ, আমরা চাষি মানুষ,
আমরা তো সময় পাই না। আপনাকে অতটুক সময় লাগাতে হবে না স্পেশালভাবে যে আপনাকে সমস্ত রকম কাজকর্ম ছেড়ে দিয়ে আপনি এক জায়গায় বসে গিয়ে আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি পাঠ করবেন, এমন কথা তো আমার রাসূল বলছেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হয়তো এখান থেকে কমেদপুর হাট যাবেন, বাইকে বসে আছেন, ড্রাইভিং করছেন, আপনি বসে আছেন, সুন্দর করে গাড়ি চালাচ্ছেন। ওই গাড়ির উপরে বসে যদি আপনি একটু করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলা যাবে নাকি?